আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি প্রমিস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কি করে ওভেন ছাড়া বাড়িতে খুব সহজে চিকেন প্যান পিৎজা বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পিৎজা বানানোর ডো তৈরি করব, তাই একটা বাটিতে হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। এরপর 2 চামচ ইস্ট দিয়ে দিব। এবার 1 চামচ চিনি দিয়ে দিব। এরপর মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এতে 1 টেবিল চামচ তেল দিয়ে হাতের সাহায্যে মেখে নিব। এরপর ইস্ট মেশানো দুধের মিশ্রণটা দিয়ে দিব। এরপর একটা ডিম দিয়ে দিব এবং হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ডোটা তৈরি করতে যতটুকু দুধ লাগবে ততটুকুই নিতে হবে। এরপর এতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর ডোটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপর কিছু সবজি নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি সবুজ রঙের, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। হলুদ রঙের ক্যাপসিকাম নিয়েছি, এটাও আমি একইভাবে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি একটা ছোট সাইজের, এটাও আমি পাতলা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি। এরপর হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, এটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে তেলে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেই মাংসটা দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে। এরপর এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন ভালোভাবে একটু নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে আসলে আর একটু ভেজে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এরপর একই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। তারপর সবজিগুলো দিয়ে দিব। যে সবজিগুলোতে একটু সিদ্ধ হতে টাইম নেবে সেগুলো আগে দিব। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিব। হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দেব। এরপর ভেজে রাখা মাংসটুকু দিয়ে দিব। এরপর হালকা হাতে নেড়ে নিব। ভাজা হয়ে গেছে, এরপর আমি সবটুকু বাটিতে উঠিয়ে নিব। এরপর 1.5 ঘন্টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। প্লাস্টিক র্যাপারটা সরিয়ে ডোটাকে আমি একটু চেপে চেপে আবার মেখে নিব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এরপর সামান্য ময়দা দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিব।
ডোটা মেখে নেওয়া হয়ে গেলে 2 টুকরো করে নিব। এরপর একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর একটা ব্রাশের সাহায্যে পুরো প্যানটাকে ব্রাশ করে দিব। ব্রাশ করা হয়ে গেলে বেলে নেওয়া 1 ভাগ ডোটা প্যানে দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে চেপে চেপে প্যানের সমান করে নিব। সাইড থেকে ভালো করে চেপে চেপে নিতে হবে যাতে সাইডের অংশটা উঁচু থাকে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এরপর এতে পিৎজা সস লাগিয়ে নিব। এই পিৎজা সসটি আপনারা যে কোনো সুপার শপ কিংবা মুদি দোকানে পেয়ে যাবেন। সস লাগানো হয়ে গেলে মজারেলা চিজ দিয়ে দিব। এখানে আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। এরপর ভেজে রাখা কোটিংটা দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে সাজিয়ে নিতে পারেন। কোটিং দেওয়া হয়ে গেলে আবার মজারেলা চিজ দিয়ে দিব। এরপর ঢেকে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে একটা কাগজ দিয়ে তা বন্ধ করে দিব। এরপর মিডিয়াম টু লো হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিজটা গলে গেছে। আপনাদের যদি সম্পূর্ণ চিজ না গলে যায় তাহলে আরও 5 মিনিট রান্না করতে পারেন। এরপর উঠিয়ে নিলাম। এরপর পিৎজা কাটার দিয়ে পিৎজাটাকে কেটে পরিবেশন করব। হয়ে গেল মজাদার চিকেন পিৎজা বাড়িতেই খুব সহজেই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।